নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ঘর পরিবার ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি আলু ফুলকপির একটা নিরামিষ রেসিপি, স্পেশাল মশলা। আলু ফুলকপির এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। শীতকালে প্রায় রোজই আমাদের বাড়িতে ফুলকপির কোনো না কোনো রেসিপি বানানো হয়ে থাকে। এই রেসিপিটা সবচেয়ে ইজি পদ্ধতিতে বানাবো, অথচ খেতে এটা দুর্দান্ত হবে। কিভাবে বানাচ্ছি ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। তাহলে শুরু করছি আলু ফুলকপির একটা নিরামিষ রেসিপি, স্পেশাল মশলা। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই জন্য দিয়ে নিলাম এখানে 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, কটা গোটা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, একটা দারচিনির কাঠি আর কয়েকটা লবঙ্গ। মশলাটাকে এবার ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে যখন বেশ ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি ফুলকপি আলুগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোর একটু খোসা রেখে রেখে কেটেছি। নতুন আলুর একটু খোসা রেখে কাটলে খেতে ভালো লাগে, এই জন্য একটু খোসা রেখে আমি কেটেছি। আর এখানে নিয়েছি ফুলকপিগুলোকেও ঠিক এরকম ছোট ছোট করেই কেটে নিয়েছি। সব কিছু জোগাড় করে নেওয়ার পর এবার রান্নাটা বসাচ্ছি। আমি কড়াতে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে এবার এখানে ফোড়ন দেব আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু হিং। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবো। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাও এবার একসঙ্গে ভাজতে থাকবো। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে টমেটোর সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু আর ফুলকপিটাও এবার সমস্ত মশলার সঙ্গে কষে নেব। 2 থেকে 3 মিনিট আলু আর ফুলকপিটাকে আমি মশলার সঙ্গে এভাবে কষে নিচ্ছি। এইভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে আমি জল দেব। আমি আগে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলই এবার দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির রেসিপিটা একটু ঝোল থাকবে বা গ্রেভি থাকবে সেটা বুঝেই জলটা দিতে হবে। জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে একবার ফুটিয়ে নেব। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকাটা খুলে তৈরি করে রাখা গুঁড়ো মশলা থেকে 2 চামচ গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। ভালো করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলেই আমাদের আলু ফুলকপি রেসিপি একদম রেডি। এই স্পেশাল মশলাটা দেওয়ার সাথে সাথেই যে গন্ধটা বেরোবে তাতেই আপনার মনে পড়ে যাবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালে লুচির সঙ্গে যে তরকারিটা তৈরি করা হয় ঠিক তার মতোই গন্ধটা আপনি পাবেন, বা মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে তরকারিটা আপনি খান তার কথাই আপনার মনে পড়ে যাবে। নিরামিষ আলু ফুলকপির এই তরকারিটা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। কয়েকটা আলু আমি এভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি, এতে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে একবার নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-1 মিনিট রেখে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম আলু আর ফুলকপি দিয়ে নিরামিষ একটা রেসিপি, স্পেশাল মশলা দিয়ে। এরকম একটা রেসিপির সঙ্গে রুটি, লুচি, পরোটা সব কিছুই খেতে ভীষণই ভালো লাগে। সকালের জলখাবারে যদি কোনো দিন আপনি লুচি করবেন ভাবেন তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বা কচুরির সঙ্গেও এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। শীতকালে আমরা নানান রকম কচুরি খেয়ে থাকি,
কচুরির সঙ্গেও রেসিপিটা ভীষণই ভালো লাগে। তাই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।